শুকানো শুকানো স্পিনার মানে শুকানো, ঠিক আছে। শার্ট মানে শার্ট। তারপরে এদিকে কি আছে ডেলিকেট। ডেলিকেট মানে কি, ধরো রোজকার জামা কাপড় যেগুলো ধোয়ার হয় হালকা পাতলা, ঠিক আছে। তারপর আছে কুইক। কুইক মানে কি জল কাচা, শুধু জল কাচা। অনেক সময় হয় না আমরা কোনো জামা কাপড় জল কাচা করি, কুইক। তারপরে আসবে কি P1 থেকে PA। এই যে P1 থেকে কি আছে, P1 এ হেভি। হেভি মানে কি জিন্সের কাপড় টাপড়, হেভি জামা কাপড় যেসব হয় ওগুলো। তারপরে আছে P2। P2 মানে কি স্পোর্টস। স্পোর্টস মানে কি স্পোর্টসে যেগুলো খেলাধুলো জামা কাপড় হয়, তাই তো, জার্সি টাইপের। তারপরে কি আছে ইকো। ইকো মানে কি যেসব দামি জামা কাপড় থাকে না, ধরো অনেক দামি জামা কাপড় হয়, ওগুলোতে কি হয়, ওগুলো হ্যাঁ ব্র্যান্ডেড আসতে ধীরে কাজতে হয় না। অনেক জামা কাপড় আছে না, ধরো ইকো ফ্রেন্ডলি হালকা পাতলা জামা কাপড়, ঠিক আছে, পিওর সুতির, ঠিক আছে, জোরে প্রেশার দিলে ছিঁড়ে যাবে ওগুলো। ওগুলোর জন্য ইকোতে দিতে হবে। ইকোতে দিলে কি হবে, মেশিনটা ধীরে ধীরে আস্তে আস্তে চলবে। মেশিনটা অত জোরে চলবে না, মানে জামা কাপড় যাতে নষ্ট না হয়, ঠিক আছে, ওইভাবে চলবে। তারপরে কি আসলো আমার সিল্ক। সিল্ক বলতে কি সিল্ক জামা কাপড়। তারপরে কি আসলো আবার সোপ। সোপ মানে কি অনেক সময় আমরা জামা কাপড় ভিজিয়ে রাখি না, সোপ করে রাখি না, ভিজে থাক 1 ঘন্টা ভিজে থাক, নোংরা আছে অনেক, সেক্ষেত্রে কি হবে সোপ। সোপে কি হবে, আমার টাইমটাও বেশি নেবে। ও কি করবে, ধরো 15 মিনিট জামা কাপড় হয়তো ভিজিয়ে রাখবে, তাতে কি হবে, আমার জামা কাপড়ে যেটা ময়লাটা আছে যেটা আমরা বাইরে ভিজিয়ে রাখি, বালতিতে ধরো 1 ঘন্টা জন্য ভিজিয়ে রাখি না, ভিজানো থাক, নোংরা বেশি আছে, ওই যে সেরকম ওইটা প্রোগ্রাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কি স্যানিটাইজার। স্যানিটাইজ মানে কি, স্যানিটাইজ মানে কি জীবাণুমুক্ত করা। তো জীবাণুমুক্ত করা মানে কি, আমার যদি যে কোনো ধরো হাসপাতালে গেলাম আজকে, বা কোনো একটা নোংরা জায়গায় গেলাম, তখন যদি আমি চাই যে আমি একটু জীবাণুমুক্ত করবো, তাহলে আমি এখানে দিয়ে স্যানিটাইজার দিয়ে, তাহলে আমার কি হবে, ধরো আলমারির মধ্যে অনেক ধরে ফাঙ্গাস জমে গেছে জামা কাপড় থাকে না, অনেক সময় গন্ধ হয়ে যায়, ফাঙ্গাস জমে যায়, সাতগুলো পড়ে যায়, তখন আমি ওটা দিয়েও করতে পারবো, ঠিক আছে। তারপরে কি আছে P7 কি আছে বেবি কেয়ার। তারপরে কি আছে সিনথেটিক। সিনথেটিক মানে সিনথেটিক। তারপরে কি আছে আমার রিন্স আর স্পিন। রিন্স মানে কি, রিন্স মানে কি, ওয়াশ মানে কি, পরিষ্কার করা। ওয়াশ এখানে 3টা প্রোগ্রাম হয়, ওয়াশ, রিন্স আর স্পিন। তাহলে স্পিন মানে শুকানো, রিন্স মানে কি আমার ধোয়া, আর ওয়াশ মানে কি কাঁচা, তাই তো। তাহলে 3টা কাঁচা, ধোয়া আর শুকানো 3টা হয় না, আমরা কি করি কাঁচি, তারপরে জল দিয়ে ধুই, তারপরে শুকাই, এবারে হাত দিয়ে চিপড়াই, তো 3টাই এখানে হবে, ঠিক আছে। তাহলে এখানে দুটো আছে, তার মানে কি ধুবে আর স্পিন, এখানে ওয়াশ করবে না, ঠিক আছে। ওই যে এখানে কাচবে না, ধরো তুমি ময়লাটা পরিষ্কার করবে, এখানে যদি তুমি ময়লা দূরে থেকে ওখান থেকে কাচলা, কাচার পর তুমি ধরো সার্ফের জল শুদ্ধ তুমি দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর কি হবে, জল দিয়ে ধুবে, ধোয়ার পর স্পিন করবে, ঠিক আছে। তারপরে কি আসলো আমার এয়ার ডাই। এয়ার ডাই মানে কি, এই যে আমার দামটা আছে না, এয়ার ডাই মানে কি হাওয়া চাষ করা, তাই তো। এই যে এটা আছে না দামটা, আমরা ধরো 1 মাসের জন্য বাড়িতে থাকবো না, এটা যদি মেশিনটা চালাই, ভিতরে জল থাকবে না, দামের ভিতরে জল থাকবে না, সে জলটাকে ধরো নিচেও জল থাকবে, তো কি করবো, 1 মাস যদি আমি না থাকি বাড়িতে, বা 2 মাস না থাকি, বা 3 মাস থাকবো না, বা 1 বছর বাড়িতে থাকবো না, মেশিন চালাবো না, তখন আমি কি করবো, এতে আনার পর মেশিনটা চালাবো, অটোমেটিক ও টায়ারটাই ঘন্টা 1 ঘন্টার মধ্যে প্রোগ্রাম হয়ে যতটুকু হওয়ার অটোমেটিক টাইম নিয়ে অটোমেটিক ওটা ড্রাই হয়ে, তারপর মেশিন তুমি বন্ধ করে রাখবো 1 বছর 2 বছর, যতটুকু বন্ধ করে রাখবো অসুবিধা নেই। ভিতরে তো জল থাকবে, এবার ভিতরে জল যদি থাকে ফাঙ্গাস জমবে, ময়লা জমবে, ঠিক আছে, ওগুলো কি হবে, ওগুলোতে দাগ হয়ে যাবে, তাই না। তো ওর জন্য ট্র্যাপটাই। তারপরে এবার প্রোগ্রামে সেট করার পর কি করতে হবে, আমাকে স্টার্ট বা পুশ করতে হবে, প্রোগ্রাম করে নিতে হবে। ধরো প্রোগ্রাম আমি একটা সেট করলাম, এবার দেখতে পাবে কি আছে, আমার নরমাল আছে একটা, তার মানে কি নরমাল প্রোগ্রাম। নরমাল প্রোগ্রাম মানে কি বললাম মিক্স, সব রকম। ধরো আমাদের বাড়িতে কি হয়, সব রকম জামা কাপড় থাকে, একরকম তো থাকে না। এবার কেউ ধরো আমার কারো হয়তো, তোমার হয়তো শার্ট আছে, মায়ের হয়তো শাড়ি আছে, হয়তো বিছনা চাদর আছে, হ্যাঁ, এবার কি হচ্ছে সব একবারে দিব, ওর জন্য কি আমাকে নরমাল নিতে হবে। তারপরে এটা টিপবো, এরপর কি আছে শার্ট। শার্ট মানে কি, এবার শার্ট মানে কি সব আমার জামা কাপড় শার্ট যেগুলো হয় ওগুলো। এবার এখানে যদি আমি এটা টিপি দেবো, পাবো না, আগে নাই। এই যেখানে কি আছে অ্যালার্জিন, হট আর ওম, মানে কি এটা মানে কি হালকা গরম, হট মানে কি বেশি গরম, অ্যালার্জিন মানে কি অ্যালার্জিন মুক্ত। এই যে যখন অ্যালার্জিনটা কখন আসবে, যখন আমি স্যানিটাইজার দিব, তখন দেখবো এই লাইটটা জ্বলবে। তার মানে কি এটা একটা ভাপের ভিতরে একটা ভাপ তৈরি করবে, যাতে জীবাণুটা নষ্ট হয়ে যায়, মরে যায়। জীবাণুকে মারার জন্য অ্যালার্জিন মানে কি জীবাণুকে নষ্ট করবে, বুঝতে পারলে না। তারপরে কি আসলো স্পিন। দেখো স্পিনের সময়টা কত নেবে, 11 মিনিট। তাহলে স্পিন আমার সময়টা কম নেবে, স্পিন তো শুধু শুকাবে না, অটোমেটিক দেখতেই পারবে, তুমি প্রোগ্রামে সেট করে বুঝতে পারবে সময় কম নিচ্ছে, তার মানে কি ওটা স্পিন শুকাবে শুধু। তারপরে কি আছে ডেলিকেট। ডেলিকেট মানে কি বললাম, যে প্রতিদিন হয়তো তুমি প্রতিদিন কাজে পড়ে যাও, অত নোংরা হয় না, হালকা নোংরা হয়, হালকা ফটাফট ধোয়ার জন্য। তারপরে কি আছে জল কাঁচা। কুইক কত নিল দেখো সময়, 15 মিনিট। 15 মিনিট আমি সার্ফ দিয়ে দিলাম, আমার সার্ফটা কি যাবে, মনে হয় তোমার
15 মিনিটে কতটুকু পরিষ্কার হবে? 15 মিনিটে জল নিতে তো লাগবে ওর 5 মিনিট, ঠিক আছে? এবার তারপরে আর কি পরিষ্কার করে 10 মিনিট? এবার সার্ফ দিলে তো পরিষ্কার হবে না, তাহলে আমাদের কুইকে কি সার্ফটা দেওয়া যাবে না, সার্ফ দিলে আমার ফেনা যাবে না, ফেনা থেকেই যাবে জামা কাপড়ে, ঠিক আছে? তাহলে আমাকে কি দেখতে হবে যে কুইকে যখন দিব তখন আমি সার্ফ যেন না নিই, ঠিক আছে? শুধু জল কাঁচা করার জন্য। তারপরে কি বললাম? P1, P1 এ কি আছে? তারপরে কি আছে? P2, P2 তে কি আছে? ফোর্স, ফোর্সে কি হালকা জল গরম হবে। তারপরে কি আসলো? ইকো। তারপরে কি আসলো? সিল্ক। এটা কিন্তু জল গরম হবে না, সিল্কে যদি জল গরম দিই তাহলে কি নষ্ট হবে না কাপড়? যেটাতে নামার সেটাতেই নিবে, যেটা টিকতে হবে, যদি জল গরম করতে টিকতে হবে, এটাতে হিটারও আছে, ঠিক আছে? তারপরে কি? P5, P5 এ কি আছে? এটা তো নিবে না, ঠিক আছে? তারপরে আছে P6, অটোমেটিক নিয়ে ছিল, দেখছিলা? এই যে অটোমেটিক নিয়েছে, কি বললাম আমি? স্যার যে অ্যালার্জেন নিয়ে নিবে, অটোমেটিক নিয়ে নিবে, ওটা কি নষ্ট করার জন্য ঘন্টা। তারপর বেবি কেয়ার নিবে। তারপরে কি আছে? PA, হ্যাঁ, সিনথেটিক কি? সিনথেটিকে যদি গরম জল দিয়ে থাকবে, ঠিক থাকবে, নষ্ট হয়ে যাবে, নিবে না। তারপরে কি আছে? P9 কি? P9 তো রিগিটার দিন, ওখানে তো গরম জল কোনো দরকারই নেই। তারপরে PA মানে কি? এয়ার দেয় মানে কি? দামটা পরিষ্কার করার জন্য, কোনো গরম জলে কোনো গরমই নেই, ঠিক আছে? তাহলে আমাকে কি দেখতে হবে যে কোনটা সবকিছু তো গরম জল নিবে না, ঠিক আছে? যেটাতে নেওয়ার সেটাতেই নিবে, এই যেটাতে নিবে, জিনিসে নিবে, হেভি জামা কাপড় ওইগুলো নিবে। তারপর P2 যাই হয়ে গেল, প্রোগ্রামিং হয়ে গেল, বোঝা গেল? তাহলে এইভাবে প্রোগ্রামিং হবে। তারপরে আসি এই যে এটা কি আছে? চাইল্ড লক। চাইল্ড লক ধরো কারো বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ওটা মানে কি করে বাচ্চারা কি করে, যেগুলো জিনিস পেলে হাত দিয়ে যদি কোনো কিছু পায় টিপার চেষ্টা করে, তো কি হচ্ছে আবার যাতে বাচ্চারা যেন টিপে যেন না প্রোগ্রামটা নষ্ট করতে পারে, প্রোগ্রামটা ক্যান্সেল করতে পারে, তার জন্য কি করতে হবে? ওকে এই 2-3 সেকেন্ড প্রেস করে রাখতে হবে। এই লাইনটা জ্বললো, এই চাইল্ড লক জ্বললো, সিএল উঠলো, চাইল্ড লক। এবার চাইল্ড লক হয়ে গেলে তো আমি চাইলে প্রোগ্রামটা চেঞ্জ করতে পারবো না, আমি যদি দরকার হয় করতে পারবো না, তার জন্য কি করতে হবে? আমাকে আবার 3 সেকেন্ড প্রেস করতে হবে। 3 সেকেন্ড প্রেস করলাম, দেখো লাইটটা নিভে গেল, তার মানে কি চাইল্ড লক ক্যান্সেল হয়ে গেল। এবার আমি টিপলে চেঞ্জ হবে, ঠিক আছে? টিপলে চেঞ্জ হবে, টিপলে কাজ করবে। ওটা তো বাচ্চা কাচ্চার জন্য। এটা কি মানে হেয়ার বাদ দিয়ে যে কোনো একই সিস্টেম কি? এলজি ফেলজি কোনো কিছু হায়ার না, হায়ার বাদ দিয়ে এমনিতে যে সবকিছুই না, তুমি দেখবা বেসিক সবটাই এক, বেসিক সবটাই এক। হ্যাঁ, মূলটা তো একই আছে যেগুলো আর বেসিক সবটাই এক। এবার কি তোমাকে যখনই একটা মেশিন দেখলাম তোমাকে একটু চিন্তা করে, ধরো রিমোট, এসি রিমোট, আমি যদি একটা এসি রিমোট দেখি, আমি আশা করি 50টা এসি রিমোট দেখলে বুঝতে পারবো। তার মানে কি প্রোগ্রামিং গুলো আমার একই থাকে, কিন্তু ধরো কোনোটা হয়তো অন্যভাবে ঘুরে দেওয়া থাকে, কোনোটা হয়তো ডাইরেক্ট দেওয়া থাকে। ধরো এখানে আলাদা করে কোনো দেওয়া আছে, তো P1 কি কোনোটা হয়তো ডাইরেক্ট এক লাইন করা আছে বা এদিকে সাইড করে করা আছে, ঠিক আছে? কিন্তু তোমাকে প্রোগ্রামিং টিপলে তুমি বুঝতে পারবে। যদি একটা যদি তুমি ভালো করে বুঝে নাও, তাহলে আশা করি তোমাকে যদি 100টাও দেয়, তোমার হয়তো ওগুলোতে প্রোগ্রাম কিছু আলাদা থাকবে, ধরো ওটাতে একটু এক্সট্রা কন্টেন্ট থাকবে, ঠিক আছে? ওটাতে টার ডাই থাকবে, ঠিক আছে? এটা তো ইয়ার ডাই আছে, ওটাতে তো দেখো এই ধরে টার ডাই থাকে, টার ডাই বলে একটা অপশন আছে, তাহলে কি ওটা তো সেম, ওই টার ডাই মানে কি? ওটা পরিষ্কার করার জন্য, দামটা হ্যাঁ ওটা থাকে। এবার এরকম কিছু কিছু প্রোগ্রামিং চেঞ্জ থাকবে, কিন্তু তোমার বেসিক্যালি কি হবে? একই থাকবে সব। ধরো কিছু হয়তো এখানে হয়তো তোমার হচ্ছে সিনথেটিক আছে, ওখানে সিনথেটিক থাকলো না, ঠিক আছে? বা কিছু প্রোগ্রাম থাকলো না, ওখানে হয়তো এখানে নরমাল আছে, ওখানে মিক্স লেখা থাকবে, ঠিক আছে? এর হায়ারও কিছু কিছু মেশিন হয়তো মিক্স পাবা, তুমি যখন বললাম না ফনলোডে মিক্স লেখা থাকবে, ঠিক আছে? ফনলোডে হয়তো তোমার চাইল্ড লক সিস্টেমটাই থাকলো না, ঠিক আছে? যাই হোক তোমার বেসিক্যালি একই হবে, তুমি খালি জাস্ট বুঝে নিতে হবে, যে প্রথমে দেখে নিলে দেখে বুঝতে হবে। এটা তুমি ভালো করে যদি বোঝো, আশা করি তোমার কোনো আমাদের কি প্রথমে কি হয়েছে, প্রথমে আমি একটা মেশিনে আমরা কিন্তু সব মেশিন তো আমাদের শিকারে বলে জানি, বোঝা জানি, আমাদের কিন্তু একটা মেশিন দেখানো হয়েছে। তারপরে কি হচ্ছে, আমরা আস্তে যখন পয়েন্টে এসে কাজ করতে গেছি, তারপরে নিজে নিজে তখন দেখে মডেল তো কোনো সময় একটা একই মডেল থাকে না, ধরো মডেল 10 রকম মডেল আছে, এবার 10টার মধ্যে আমাকে ট্রেনিংয়ে গিয়ে 10টার মধ্যে দেখাবে না, একটাই দেখাবে। একটাই দেখানোর পরেই তো সব 10 রকম দিলে আমাকে যখন 10 রকম মেশিন এনে দাও, আমি 10 রকম মেশিন দিয়ে প্রোগ্রাম করে সব কিছু দেখাবো। তার মানে কি একটা করলে তুমি যদি বুঝতে পারো, বোঝো, তাহলে তুমি 10টাও করতে পারো, সমস্যা হবে না, কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো হয়ে গেল। তারপরে এটা কি ডিলে দেখতে পাচ্ছি, ডিলে অপশনটা কিসের জন্য দেয়? ডিলে অপশনটা ধরো আমার
অ্যাকচুয়ালি কি হয় কোনো জায়গায় হয়তো তুমি গেলা তুমি হয়তো আমাদের এখানে কি আমাদের টাইম কলের ব্যবস্থা নেই। ধরো তুমি যদি বাইরে যাও মুম্বাই টুম্বাই বলো ওর সাথে কি হয় ধরো ঘন্টায় মানে দিনে 2 ঘন্টা জল আসবে, সারাদিন হয়তো 2 ঘন্টা জল আসবে। এবার তোমাকে কি করতে হবে ডিলেটা দিয়ে আমাদের দিকে দরকার হয় না ডিলেটা, ওদিকেই দরকার হবে। এই ডিলেটাতে তুমি টাইম সেট করতে পারবা। ধরো তুমি 1 ঘন্টা পরে চালাবা বা 2 ঘন্টা পরে চালাবা 5 ঘন্টা পরে চালাবা, এখানে দিয়ে তুমি টিপবা, টিপে ঘন্টা ঘন্টা দেখাবে, দিয়ে তোমাকে সেট করতে হবে। এই যে বাড়ছে বাড়ছে তুমি এভাবে সেট করতে পারবে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা, ঠিক আছে। এবার এবার তুমি যতক্ষণ পরে চালাবা মেশিনটা সেই হিসাবে করবা, করে হিসাব করে দেবা, অটোমেটিক চালু হয়ে গেল, ঠিক আছে, স্টার্ট হয়ে গেল। এই যে তুমি 10 ঘন্টা সেট করলা 10 ঘন্টা পরে এটা চালু হবে। এটা হচ্ছে ডিলে অপশন হয়ে গেল। তো ডিলেটা আমাদের এখানে বেসিক্যালি লাগে না, কাস্টমারকে কত ডিলেটা দরকার হয় না, কাস্টমারকে ডাইরেক্ট বলে দেবা ডিলে দরকার নেই, ডিলে দরকার হয় বেশি কাস্টমারকে বেশি অল্প করে বুঝাবা, তাহলে কাস্টমারও বুঝতে সমস্যা হয় না। একবার সবই যদি যেটুকু দরকার, ঠিক আছে, যে আপনার এটুকু দরকার